রাধে রাধে, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার 6ই এপ্রিল, রামনবমী। তো সেই উপলক্ষে একটা ছোট্ট ভিডিও করছি। আমি এখন একটু এই বাজারে যাচ্ছি। দুধ, দই, মিষ্টি, তারপর পনির, এইগুলো দিনের দিন ছাড়া তো আর কেনা সম্ভব হয় না, তো সেইগুলোই আনতে যাচ্ছি। আর টুকটাক সবজিও লাগবে, সেগুলোও নিয়ে আসি। শরীরটা ভালো না, জ্বর হয়েছে সেই দুদিন ধরে। মাথাটাও ঝিমঝিম করে ঘোরাচ্ছে, মা মুখ করছে, বিশ্ব মুখ করছে, বলছে এর মধ্যে উপোস করে থাকার কি দরকার, রোদে বাজারে বেরোবার কি দরকার। তো এখন আর কি করা যাবে, আমার ছেলের জন্মদিন বলে কথা, তো আমি তো শুয়ে বসে থাকলে পারবো না। তো সেই ভেবে বললাম না, যাই, বেরোই, গিয়ে জিনিস গিয়ে নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে গিয়ে রান্না করতে হবে। এই যে সব বাজার করে নিয়ে ঢুকলাম। তো এই এখন এখানে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, শর্করা, এগুলো সব গুলিয়ে রেখে গেলাম। আর গোপুসোনার একটু আগে রসগোল্লা খেয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। এখন যাব, মা পায়েসের দুধ বসিয়ে দিয়েছে, আর এখন গিয়ে পায়েসটা আগে হবে, যেহেতু দুধটা আগে নিয়ে এসেছি। এদিকে আমি পনির ভাজছি, আর এটা পায়েস হচ্ছে। আর মা নিচে বসে আলু কাটছে, পনিরটা আগে করে ফেলবো। এদিকে পনির ভাজা কমপ্লিট, এখন ঝোলটা ফুটে উঠলে পনিরটা দিয়ে দেব। আর পায়েসও প্রায় শেষের দিকে হয়ে গেছে, ফুটে যাচ্ছে। এদিকে পনির প্রায় হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর এদিকে একটু ভোগ হবে, কণিকা ভোগ, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাজা আপাতত 3 রকম হয়েছে। এটা কুমড়ো ফুলের বড়া হবে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা কাটা হয়েছে, আরও 2 রকম হবে, টোটাল 5 রকম হবে। আর পায়েস হয়ে গেছে। এদিকে 3 রকমের ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বড়া, ওই কুমড়ো ফুলের বড়া। আর এদিকে পনির আলুর তরকারিও হয়ে গেছে। আর এদিকে আরও বেগুন ভাজা হচ্ছে, ভাতটা হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু ওই আর একটা কড়াইয়ে নুন, চিনি, কাজু, কিশমিশ আর ঘি এইসব দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দেবো। আর এই ভাজা হচ্ছে, পায়েস হয়ে গেছে, ব্যাস এবার শুধু চাটনিটা বাকি, তাহলেই হয়ে যায়। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 11টা 15 বাজে, 12টার মধ্যে সব হয়ে যাবে। 12টায় গোপুসোনার কী বলে ওটাকে, অভিষেক হবে। এই যে এদিকে বাবার নারায়ণ পুজো হয়ে গেছে, নারায়ণকেও আজকে পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়েছে। নারায়ণের এই যে চরণামৃত হয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়েছে, এবার গোপুসোনাদের হবে। এদিকে আমার সব রান্না কমপ্লিট, কণিকা ভোগও হয়ে গেছে। এটাতে শুধু চাটনিটা হচ্ছে, এটা মা করছে, আমি অত ভালো পারি না চাটনি করতে, আমের চাটনি। আর ততক্ষণে আমি এদিকের কাজ সব গুছিয়ে নিয়েছি। এটা চরণামৃতটা রেখেছি, শিব ঠাকুরের স্নান হয়ে গেছে, শিবুর স্নানের চরণামৃত রয়েছে, নারায়ণ স্নানের চরণামৃত রয়েছে। পরে 12টার পরে উপোস ভাঙবো, গোপুদের স্নান করিয়ে। 12টা বাজতে 5 মিনিট বাকি। এখানে সব মালা রয়েছে। ওহো, শিবুকে মালাটা পরানো হয়নি, ঠিক ভুলে গেছি। আর শিবুরও পঞ্চামৃত দিয়ে স্নান হয়েছে, কিন্তু কেউ ভিডিও করে দেওয়ার নেই, যার জন্য আমি আর তখন দেখাতে পারিনি। এখানে সবার ফুল টুল দেওয়া হয়ে গেছে, এখন শুধু গোপুসোনাদের এদিকে বাকি, আর তারপর বাকি সবাইকে ফুল দেবো। 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন 12টা বাজলে শুরু করে দেবো। আর এদিকে দেখানো হয়নি গোপুসোনারা স্নান করে কি পরবে। এটা ইসের তারাপীঠ থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা বড় গোপুসোনার জামা, আর এই দুটো হচ্ছে একটা মাম্মামের, একটা ছোট গোপুসোনার। এগুলো তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। আর আরও 3টে কেনা রয়েছে পয়লা বৈশাখের জন্য। এই 3টে রামনবমী উপলক্ষে পরিয়ে দিচ্ছে। আর 7-8 দিন বাদে বাদে যখন আমি আসি তখন করাই তো, রোজ করাই না, পাথরের তাই না? হ্যাঁ, পাথরের। আর এই যে রামলাল্লা, এটা রাম, সীতা, লক্ষণ, হনুমান, সেই জন্য 4 জন। একটু শাকটা ধুয়ে একটু শাক বাজাও। এই যে এদিকে গোপুসোনার জামাটা ছোট হয়েছে, যে জামাটা পরাবো ভেবেছিলাম, তো যার জন্য যেটা পয়লা বৈশাখে রেখেছি ওটাই পরিয়ে দিয়েছি।
আর ভারী কিছু গরমে মানে ভারী জামা কাপড় পরাইনি, একটু সাজগোজ করিয়েছি ওইটুকুই যা। আর এমনি হালকা জামাই পরিয়েছি, খুব গরম এমনিতে। এবার একটু ফুলের শৃঙ্গার হবে, তিনজনের সাজুগুজু কমপ্লিট। এই যে ভোগ দিয়ে দিয়েছি গোপুসোনাদের, সবাইকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট। ভোগ দেওয়া হয়ে গেছে, এখন একটু ফুল দেবো, তুলসী পাতা দেবো ভোগে, তারপর আরতি হবে, গোপুসোনারা খাবে। এখানে 3 রকমের ফল আছে, 5 রকমের মিষ্টি, পনির আলুর তরকারি, চাটনি, পায়েস, কণিকা ভোগ, 5 রকমের ভাজা, লেবু। এখানেও তাই আছে। এটা শিবুদের জন্য, এটা গোপুসোনাদের জন্য, মানে আজকের দিনের জন্য হচ্ছে, আজকে রামলাল্লার জন্য। গুড ইভিনিং, রাধে রাধে সবাইকে। তো আজকে কত তারিখ? আজকে 14 তারিখ, 14ই এপ্রিল। আর এটা তোমরা দেখছো রামনবমীর ব্লগটা এতক্ষণ দেখলে 6ই এপ্রিলের ব্লগ ছিল। তো তারপর থেকে আমি টুকটুক করে একটু একটু ক্লিপ, কালকে কিছু শ্যুট করেছিলাম, আজকেও কিছু কিছু, সকাল থেকে সেরকম কিছু করিনি। যাই হোক, আমার কিছু শেয়ার করার আছে, যেটা আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, নতুন কিছু জিনিস দেখাবো বা আসছে সামনে। তো সেটা একদম কিছু না বলে হট করে যদি আমি শুরু করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না। তো এইখানে আমি অল্প করে একটুখানি বলে দিচ্ছি বিষয়টা, আর তারপরে ফার্দার তোমরা যে ব্লগগুলো দেখবে সেখানে তো দেখতে পাবেই। তো যাই হোক, যার ভেতর অন্যতম হচ্ছে এটা। অনেক কিছু নতুন এসছে ঘরে, এই যে ওই যে রাখা রয়েছে, ওখানে ওখানে এখানে আশেপাশে এটার উপরে রয়েছে অনেক কিছু, এই একটা রয়েছে, আরো অনেক কিছু আছে, সেগুলো আমি পরে দেখাবো। বা এই যে কথাগুলো বলবো, বলার পরে যে যে ক্লিপগুলো শুট করা আছে ওগুলো আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তোমাদের সাথে দিয়ে দেবো এরপরেই, এই ভিডিওটার সাথেই। তো যাই হোক, যেটা বলার আছে, শেয়ার করার আছে, সেটা একটুখানি শেয়ার করি। জাস্ট আ সেকেন্ড, এতক্ষণ মানে একটু টাইম লাগবে আমার, 4-5 মিনিট টাইম লাগবে। তো এতক্ষণ তো ফোনটা হাতে নিয়ে বলতে পারবো না, ফোনটাকে আমি আগে একটু কোথাও একটা জায়গায় সেট করে নিই। এবার ঠিকঠাক আছে? যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখ, নতুন বছর, সবার ভালো কাটুক। আর তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে লাস্ট 3 মাস ধরেই বলতে পারো, আমার বিয়ের পর থেকেই, মানে বিয়ে অবধি মোটামুটি আমি রেগুলার ছিলাম, ভিডিও টিডিও দিতাম। ইভেন এই চ্যানেল, তার সাথে আমার আরো যে বাকি 3-4টে চ্যানেল আছে, আমার টোটাল 4টে চ্যানেল, বাট 4টে চ্যানেলেই আমি বিয়ের পর থেকে প্রচন্ডভাবে ইরেগুলার হয়ে যাই। তার অন্যতম কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমাকে সেরকম কিচ্ছু করতে হয় না, মানে আমি বলতে গেলে বেশিরভাগ সময় ফাঁকাই থাকি। চাইলেই আমি কাজ করতে পারতাম, এরকম নয় যে পারতাম না। ইভেন ও বাড়িতেও তাই, বরং আমার বাপের বাড়িতে আমার কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে এখানের থেকে, বাট আমি করতে পারি না। আমার কিছু শারীরিক সমস্যা দেখা যায়, আমি যার জন্য ছোট্ট করে এখানে একটুখানি বলে দিই, আমি মানে একদম কি বলে, সেই বাঞ্চ অফ রোগে একেবারে ভরে গিয়েছিলাম। মেন্টালি ফিজিক্যালি ভীষণভাবে খারাপও ছিলাম, যার জন্য ভিডিও করার মতো মুডও ছিল না। মানুষ যদি মানসিকভাবে ভালো না থাকে, শারীরিকভাবে সুস্থ না থাকে, তার ভিডিও করার মতো মুডও হয় না। এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো ভিডিও করে রাখার মতো, ক্যাপচার করার মতো, যেটা আমি করতাম আগে হলে, আমি বিয়ের আগে হলে আমি করতাম। বাট বিয়ের পর থেকে আমার প্রচন্ডভাবে গাইনি প্রবলেম বেড়ে যায়, পিসিওডি, থাইরয়েডের ইস্যুস বেড়ে গিয়েছিল। এগুলো আমি বলছি সব মার্চের শুরু অবধি, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের কথা আমি বলছি। স্পেশালি ফেব্রুয়ারি, মার্চের শুরু অবধি মারাত্মকভাবে ছিল। মার্চের শুরু, আমি তাথইয়ের বিয়েতে ঘুরে আসলাম মার্চের 3 তারিখে। তারপরই 4-5 তারিখে আমার অনেকগুলো টেস্ট হয়, টেস্টের রিপোর্টে প্রচুর খারাপ খারাপ জিনিস ধরা পড়ে, যেমন হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 2, তারপরে হচ্ছে লিভার এনলার্জমেন্ট, লিভারের সাইজ অনেকটা বেড়ে যাওয়া, প্লাস তার সাথে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্ত কণিকা পরিমাণে বেড়ে যাওয়া, লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড সেল কমে যাওয়া,
হাতে তো আর্থারাইটিস বা টেন্ডোনাইটিস আগে ছিলই, পিসিওডি, থাইরয়েড এগুলো তো বরাবরই ছিল, তো এগুলো নতুন কিছু নয় আমার কাছে। বাট তার সাথে আরো নতুন নতুন যে জিনিসগুলো হয় এবং ওয়েট মারাত্মকভাবে বেড়ে যায়। এবং কি বলবো, আমি এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তখন ওয়েট বেড়ে যাওয়ার জন্য। আমি 78 কেজি হয়ে যাই, যেটা আমার বিয়ের আগে আমার ওয়েট ছিল 68 কেজি। মানে ডিসেম্বর মাসে আমার ওয়েট মাপানো ছিল, ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষে 68। সেটা বেড়ে আমার ফেব্রুয়ারি মাসে, মার্চ ফেব্রুয়ারির শেষের দিকে আমার ওয়েট হয়ে যায় 78। মানে 10 কেজি বেড়ে যায় জাস্ট 2-3 মাসের মধ্যে। কারণ আমার একটা লাইফস্টাইল চেঞ্জেস হয়, ফুড হ্যাবিটসে কিছুটা চেঞ্জেস আসে। তো সেইগুলো বিয়ের পর স্বাভাবিক একটা লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, জল, জায়গা সমস্ত কিছুই তো বদলায়, তো সেগুলোর কারণ ছিল। প্লাস আমার একটু ওভার ইটিংও হয়ে যাচ্ছিল, বিকজ মুড সুইং হচ্ছিল, ডিপ্রেশন কাইন্ড অফ লাগছিল, একবার ভাল লাগছিল না, মুড মানে থেকে থেকে খারাপ লাগছিল। তো যার ফলে সুইটস এর ক্রেভিংস হচ্ছিল, মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, এবং প্রচুর আইসক্রিম, মিষ্টি জাতীয় জিনিস, ভাত, রুটি, এগুলো মানে প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছি, প্রোটিন কম ইনটেক হচ্ছিল। তো যার ফলে শারীরিক বেশ কিছু সমস্যা হয়। আমার সরস্বতী পুজোর ভিডিওটা মানে ব্লগ যদি দেখে থাকো বা ফটোতেও যদি দেখে থাকো, সেখানেও অনেকে কমেন্ট করেছিলে, যার ভিতরে আমার মনে আছে শালিনী লিখেছিল যে দিদি তুমি খুব গোলুমলু হয়ে গেছো আগের থেকে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট গোলুমলু, ওটাকে আমি একেবারেই গোলুমলু বলবো না, ইট ওয়াজ লাইক আ হাতি। তো এরকম গালগুলো পুরো ফুলে ঢোল হয়ে গেছিল, হাত ঠাতগুলো এত মোটা হয়ে গেছিল। এই কুর্তিটা যেটা আমি পরা এখন, যেটা এরকম ঢিলা হচ্ছে, সেটা পুরো আমার এরকম পেটে এরকম মনে হচ্ছিল যেন লোকে দেখে ভাবছিল আমি প্রেগনেন্ট। মানে বাড়ির লোকও এরকম টাইপের সন্দেহ করছিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি কিনা, যে বিয়ের 3 মাসের মাথায়। যে আমি জানতাম যে না, একেবারেই নয়, বিকজ আমার শরীরের ভেতর একদম অন্যরকম সমস্যা ছিল। বিকজ ফ্যাটি লিভারে দম নিতে খুব কষ্ট হয়, আপার বেলি যেহেতু ফুলে ওঠে, বিকজ লিভার যেহেতু ওপরে থাকে, তো আপার বেলি ফুলে উঠেছিল, শরীরে প্রচন্ড কষ্ট হতো। তো বুঝতেই পারছো 78 কেজি, মানে যেখানে আমার ওয়েট এবং হাইট বয়স অনুসারে আমার ওয়েট থাকা উচিত 56 থেকে 60, 56 থেকে 60। তো সেটা মোটামুটি 68 অব্দি, 65 অব্দি ম্যানেজেবল, মানে 60 থেকে 65 অব্দি ম্যানেজেবল, যেহেতু 5 ফুট 8 হাইট আমার। তো সেখানে 78 কেজি মানে অনেকটা ওয়েট বেড়ে গেছিল। বাট এখন ভগবানের আশীর্বাদে এবং আমার একটু প্রচেষ্টাতে সেটা আবার 74-এ এসছে, যেটার ক্লিপ আমি এরপরে অ্যাড করে দেবো। কালকেই ওয়েট মেশিন কেনা হয়েছে, পরশুদিন ওয়েট মেশিন কিনেছি। সো তারপরে আনার পরে কি বলে ওটাকে, ওয়েট চেক হয়েছে, সেখানে আমার 74 এসছে। আমি জানি কমছে, বিকজ আমি লাস্ট 1 মাস ধরে, মার্চ মাস থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং এ রয়েছি, প্লাস প্রপার ডায়েট মেনটেন করে খাচ্ছি, প্রপার নিউট্রিশন ডায়েট, মানে কার্বোহাইড্রেট টোটালি বাদ, এইটুখানি ভাত, মানে একদম প্রপার সিস্টেমেটিক ওয়েতে। যাই হোক, সেগুলো তোমরা ফার্দার ব্লগসে অবশ্যই দেখতে পাবে। তো এখানে আমি জাস্ট একটু বলে রাখলাম যে কেন আমি রেগুলার ছিলাম না আগের সমস্ত চ্যানেলে। ইভেন যদি দেখো আমার বাকি চ্যানেলগুলোতেও পুরোপুরি লাস্ট 2-3 মাসে পুরো ভিডিও পুরো অফ হয়ে গেছে, আমি ভিডিও কিচ্ছু দেইনি। এগুলো আমি নতুন বছরে, মানে বাংলা বছরে 15ই এপ্রিলের পর থেকে সব কটা স্টার্ট করছি। আজকে কিছু শুট করবো, কালকে কিছু শুট করবো, এভরিডে 2-3টে করে ভিডিও ডিসাইড করছি শুট করবো। বিকজ আমি এই মোমেন্টে দাঁড়িয়ে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি সব দিক থেকে ফুললি ভালো আছি, স্যাটিসফাইড আছি, এবং নিজের ওয়ার্কের প্রতি, নিজের কাজের প্রতি খুব ভালোভাবে স্যাটিসফাইড আছি। বিকজ আই এম ডুইং মাই ওয়ার্ক, লেথার্জিক হয়ে শুয়ে বসে নেই, যেটা আমি ছিলাম মার্চ মাসের শুরু অব্দি, মার্চের ফার্স্ট উইক অব্দি আমি ছিলাম। তারপরে এই রিপোর্টগুলো আসার পর থেকে এবং 15ই মার্চের পর থেকে বলতে পারি চেঞ্জেসটা আসে লাস্ট 1 মাসে। বিকজ 14ই মার্চ হোলি ছিল, হোলির দিন আমি একটা শাড়ি পরেছিলাম, যে শাড়িটা পরার পর আমাকে অনেকে বলেছে, আমার নিজের খুব কাছের মানুষটাই বলেছে তোকে বিশ্বর মাসি লাগছে। তো বরের মাসি হওয়াটা ইট ওয়াজ লাইক আ ভীষণ একটা অপমানজনক একটা বিষয়, এবং খুব খুব খারাপ লাগে, আমার প্রচন্ড খারাপ লাগে যে আমাকে আমার বরের মাসি লাগছে, এতটা মোটা হয়ে গেছে, এতটা এজেড লাগছে আমাকে। আমি মানে কি বলবো, বাবা মায়ের প্রতি কেয়ার করতে করতে, হাজবেন্ডের প্রতি কেয়ার করতে করতে, গোপুদের প্রতি কেয়ার করতে করতে না, আমি নিজেকে সামহাউ খুব নেগলেক্ট করছিলাম। সেলফ কেয়ার, সেলফ লাভ, এগুলো ভীষণভাবে লাইফ থেকে আউট হয়ে গেছিল। আমি লাস্ট জানুয়ারি মাসে ভুরু তুলেছি, মুখে ফেসিয়াল করেছি। দেন জানুয়ারির পর আমি এই জাস্ট 2 দিন আগে 13ই এপ্রিল না 12ই এপ্রিল আমি ফেসিয়াল করলাম, ভুরু তুললাম। লাস্ট 3 মাসে আমি করিনি। মানে বললাম না, টোটালটা আমি ভীষণভাবে নিজের মধ্যে ছিলাম না, পুরো আউট হয়ে গেছিলাম। আমি খুব কথা বলতে ভালোবাসি, একটা এক্সট্রোভার্ট পার্সন, পুরো লাস্ট 3 মাসে টোটালি ইন্ট্রোভার্ট হয়ে গেছিল, বিকজ অফ শারীরিক সমস্যা, ভীষণ রোগের সমস্যার জন্য বলতে পারো। তো যাই হোক, পড়াশোনা, স্পিরিচুয়ালিটি, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, যোগা, সবকিছু এখন আমার খুব সুন্দর একটা ডে রুটিন যায়, যেটার থেকে তোমাদেরকে কিছু কিছু আমি ডেফিনেটলি হেল্প করতে পারবো, টিপস দিতে পারবো আশা করছি। বিকজ লাস্ট 1 মাসে আমার প্রচুর হেলথ ইমপ্রুভমেন্টস এসছে, ফিজিক্যালি, মেন্টালি, সমস্ত কিছু। তো আমি ডিসাইড করেছি, যেটা আমি বলছি সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে আমাদের বৈশাখ ব্রত শুরু হচ্ছে। জানোই যারা কৃষ্ণ ভক্ত তারা বৈশাখ মাসে 1 মাস বৈশাখ ব্রত করে। সো বৈশাখ ব্রত স্টার্ট হচ্ছে 15ই এপ্রিল, আগামীকাল থেকে। সো আগামীকাল থেকে আমি এভরিডে একটা করে ব্লগ শুট করব। এছাড়া বাকি 3টে চ্যানেলে তো ডেফিনেটলি আলাদা আলাদা কন্টেন্ট যেমন আসে সেটা আসবেই। তার সাথে বৈশাখ ব্রত থেকে, মানে
পয়লা বৈশাখ থেকে 15ই এপ্রিল থেকে একদম টানা 30 ডেজের একটা চ্যালেঞ্জ করব, মানে 30 দিনের একটা চ্যালেঞ্জ ভিডিও হবে। এভরিডে একটা করে আমি ব্লগ শুট করব, যেটার ভেতরে সমস্ত রকম কন্টেন্ট থাকবে, ভক্তি থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ব্লগ, যাবতীয় যা সমস্তটা। বিকজ আমার ডে রুটিন এখন এরকমই থাকে, পড়াশোনা, ভক্তি, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইয়োগা, মেডিটেশন, প্রাণায়াম। এই মাত্রই যোগা ক্লাস করেই উঠলাম আমি, এখন বাজে 6:45 মতো বাজে। তো যাই হোক, তো এই সমস্ত কিছু মিলিয়ে ব্লগগুলো থাকবে। আশা করব তোমাদের ভালো লাগবে, ডেফিনেটলি উপকার হবে আশা করছি। এবং আমার জার্নিটা আমি চেষ্টা করবো একটু একটু করে তোমাদেরকে দেখাবার এবং শেয়ার করার, যেটুকু যা নলেজ থাকবে ভয়েস ওভারের মাধ্যমে। তো যাই হোক, তোমরা যদি এই 30 ডেজ চ্যালেঞ্জের ভিডিওগুলোকে খুব ভালোবাসা দাও, তোমাদের যদি উপকার হয়, পছন্দ হয়, তাহলে ডেফিনেটলি এটা আমি ফার্দার কন্টিনিউ রাখবো, আমি স্টপ করবো না। তোমাদের চয়েসের উপর টোটালটা ডিপেন্ড করবে। তোমরা যদি দেখতে পছন্দ করো, আমি অবশ্যই এটা কন্টিনিউ রাখবো। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এরপরে কিছু কিছু ক্লিপ শুট করা রয়েছে, যেগুলো কদিনে জিনিসপত্র এসছে, সেগুলো একটু একটু করে আমি শুট করে রেখেছি। সেগুলো দেখে এর সাথে আমি অ্যাড অন করে দিয়ে দেবো তোমাদের ভয়েস ওভারে। তোমরা দেখে নিও, জানিও কমেন্টে। আর কালকে থেকে একটা নতুন দিনে নতুন একদম ফ্রেশ ব্লগ স্টার্ট হবে কাল সকাল থেকে। তো চলো, সেটা নিয়ে তোমাদের নেক্সট দিন দেখা হচ্ছে। পরের দিন আমি চেষ্টা করবো কাল রাতেই এসে ওটা যত তাড়াতাড়ি পসিবল এডিট করে দিয়ে দেওয়ার, বিকজ হয়ে যাবে আশা করছি। এখন আর আমি বেশি রাত জাগি না, 9টা 9:30 মধ্যে আমরা শুয়ে পড়ি। তো আশা করছি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রাখো, নিজেকে খুব ভালোবাসো, ভালো রাখো। বিকজ সবাইকে ভালো রাখাটা যেমন ইম্পর্টেন্ট, নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখাটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে ভুল করে শিখি অনেক, আর সেগুলো আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, টাটা।